মধ্যে বলেন যারা 53 বছর অর্জন দেখে না তারা এই দেশটা চাই নাই, তারা এই দেশটা চাই নাই। 53 বছর কিছু হয়নি যারা বলে তারা এই দেশ চাই নাই, প্রথম তারা এই দেশে আছে, দেশটা ধারণ করে না, তারাই এই দেশের মূল সমস্যা, এবং তারাই হচ্ছে এই দেশের শত্রু। তারা এই দেশে থাকে, এই দেশ লালন করে না, এই দেশ ধারণ করে না, তারাই হচ্ছে রাষ্ট্রদ্রোহী এবং তারাই হচ্ছে এই দেশের শত্রু। এই বয়ান আওয়ামী লীগের বয়ান। আজকে আপনি যে বয়ান রাজনৈতিক দল হইছেন 87 সালে দল করেছেন, একদিনে যদি পার্লামেন্টে যেতে পারেন একটা মেম্বার পাবেন। আওয়ামী লীগের নেতারা নির্বাচন আসুক, কোন কেন্দ্রে নির্বাচন করে 2000 ভোট পেয়েছেন নাকি জীবনে দেখেন। এবং সঞ্চালক আজকে প্রধান উপদেষ্টার এখানে 3টি রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল। আমরা কালকে যোগাযোগ করেছিলাম, আমাদেরকে বলেছে যে ডাকবে, হয়তো কাল পরশু সময় দিতে পারে। যাই হোক, তো এখানে 3টি দল 3 রকমের আমরা দেখলাম ব্রিফ দিল, এবং জামাত ইসলাম প্রসঙ্গে আপনি বলেছেন তার শঙ্কা প্রকাশ করেছে। শঙ্কা তো সরকারের মধ্যেও আছে, শঙ্কা না থাকলে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিছে, দেওয়ার পরে এখন বারবার রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করে তারা নিশ্চিত হতে চাচ্ছে ফেব্রুয়ারির ব্যাপারে তারা একমত কিনা। তাহলে শঙ্কা না থাকলে তো রাজনৈতিক দলের কাছ থেকে মতামত চায় না যে আপনারা একমত কিনা। এদের তো প্রয়োজন ছিল এটা ফেব্রুয়ারিতে যখন ঘোষণা দিবে, দেওয়ার আগে এই বিষয়টা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জেনে নেয় যে আপনারা সবাই একমত আছেন কিনা। তো শঙ্কাটা তো সেখান থেকেই তৈরি হয়েছে, যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে একটা পক্ষের সাথে আলোচনা করে যখন তারা সরকার এবং সেই একটি রাজনৈতিক পক্ষ যখন যৌথ ঘোষণা দিল, তখন থেকেই তো আসলে শঙ্কা তৈরি হয়েছে। তাহলে নির্বাচনটা কি একটা দলের মধ্যে না, জনগণের মধ্যেও শঙ্কা আছে। এখন দেখবেন মানুষ জিজ্ঞেস করে একজন আরেকজনকে, আসলে কি নির্বাচন হবে? এটা কেন হলো? এটা কারণ হলো যে মানুষ দেখছে যে আসলে নির্বাচনের পরিবেশ মোটেও নেই। আজকে যে ঘটনাগুলো ঘটলো, এখন আসলে সরকার চালায় কি?